আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় এনজিও সিএসএস এনজিও আজকে 200টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনপত্র কিভাবে সাবমিট করবেন, নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজ কী হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশিত ক্রিস্টিয়ানো সার্ভিস সোসাইটি সিএসএস এনজিওর বিজ্ঞপ্তি। আজকের এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত আকর্ষণীয়, কেননা এই বিজ্ঞপ্তিতে আবেদন করার কিন্তু কোনো ঝামেলা নেই। আপনাকে সকল কাগজপত্র নিয়ে সশরীরে নিয়োগ পরীক্ষার স্থানে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম লোন অফিসার। এই পদটিতে শূন্য পদের সংখ্যা রয়েছে সর্বমোট 200টি। এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো কর্ম এলাকায়, অর্থাৎ সিএসএস এনজিওর যে সকল এলাকায় ব্রাঞ্চ রয়েছে সেই সকল এলাকার যে কোনো একটি ব্রাঞ্চে আপনাকে নিয়োগ প্রদান করা হবে। চাকরি দেওয়া হচ্ছে স্থায়ী। আবেদনকারী বয়স সর্বোচ্চ 39 বছর, সর্বনিম্ন 18 বছর থাকতে হবে। অস্থায়ী অবস্থায় 20,504 টাকা থেকে 22,200 টাকা, অর্থাৎ স্নাতক পাশের প্রার্থী থেকে 20,504 টাকা এবং স্নাতকোত্তর পাশের প্রার্থী থেকে 22,200 টাকা। স্থায়ী হলে 22,680 হতে 24,420 টাকা, অর্থাৎ স্নাতক পাশের প্রার্থী থেকে 22,680 টাকা এবং স্নাতকোত্তর পাশের প্রার্থী থেকে 24,420 টাকা প্রদান করা হবে। তো একটি বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হতে গেলে অবশ্যই জানতে হবে আপনি যে পদে নিয়োগপ্রাপ্ত হবেন সেই পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনি আদৌ কাজ করতে পারবেন কিনা, অর্থাৎ কাজ কি। তো জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়, এই সকল কাজ কিন্তু আপনাকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর করতে হবে। তো অন্যান্য যে সকল যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার বাইরে, আপনার শিক্ষাগত যোগ্যতা যদি স্নাতক অথবা স্নাতকোত্তর হয়ে থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু কোনো প্রয়োজন নাই, এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি সমপদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য, অর্থাৎ আপনি এসএসসি এবং এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদন বা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। আপনি যদি অনভিজ্ঞ প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়স সর্বোচ্চ 35 এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকলে সর্বোচ্চ 39 বছর হলে আবেদন বা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আপনি যদি লোন অফিসার এই পদটিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, আপনাকে সশরীরে আপনার যে স্থান কাজ হবে সেই স্থানে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। 1 নম্বর তারিখ হচ্ছে আগামী 20/12/2024 সকাল 9 ঘটিকায় আপনাকে সশরীরে গ্রন্থাগার তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রোড, কাশীপুর বরিশাল এই স্থানে উপস্থিত হতে হবে। 2 নম্বর তারিখ হচ্ছে 11 জানুয়ারি 2025 সকাল 9 ঘটিকায় আপনাকে উপস্থিত হতে হবে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ 52 ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর গাজীপুর এই স্থানে। 3 নম্বর তারিখ হচ্ছে আগামী 24 জানুয়ারি 2025 সকাল 9 ঘটিকায় আপনাকে উপস্থিত হতে হবে বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সংলগ্ন পৌর পার্ক রোড, কোর্ট মোড়, ঈদগাহ, যশোর এই স্থানে। নিয়োগ পরীক্ষার 4 নম্বর তারিখ হচ্ছে আগামী 7 ফেব্রুয়ারি 2025 সালে সকাল 9 ঘটিকায় আপনাকে উপস্থিত হতে হবে সিএসএস নরসিংদী সদর 01 ব্রাঞ্চ, বেলানগর তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পাশে 2য় তলা, জেলখানা মোড়, গ্রাম চিনিসপুর, ডাকঘর, নরসিংদী এই স্থানে। 5 নম্বর তারিখ হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আগামী 25 সালে সকাল 9 ঘটিকায় সিএসএস মোস্তাপুর ব্রাঞ্চ, উকিলবাড়ি, গটমাঝি, মোস্তাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, মাদারীপুর সদর, মাদারীপুর এই স্থানে। নিয়োগ পরীক্ষার 6 নম্বর তারিখ হচ্ছে আগামী 7 মার্চ 2025 সালে সকাল 9 ঘটিকায় আপনাকে উপস্থিত থাকতে হবে রেভারেন্ট পলস হাই স্কুল, 87 MA বাড়ি রোড, বানরগাতি, গাল্লামারি, খুলনা এই স্থানে। একদম শেষের তারিখ হচ্ছে আগামী 21 মার্চ সকাল 9 ঘটিকায় আপনাকে উপস্থিত থাকতে হবে ক্রিস্টিয়ানো সার্ভিস সোসাইটি সিএসএস হোল্ডিং নং স্পেস 279/6/A, মানিকদি, মিরপুর, ঢাকা এই স্থানে। আপনি যদি উপরোক্ত যে কোনো একটি স্থানে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে সরাসরি যে সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে। আগ্রহী এবং যোগ্যসম্পন্ন প্রার্থী থেকে পরিচালক HRM অ্যান্ড PML বরাবরে আবেদনপত্র লিখতে হবে স্বহস্তে। আবেদনপত্রের ভিতরে জীবন বৃত্তান্ত, আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের
রঙিন সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সকল প্রয়োজনীয় সনদসহ আপনাকে উপস্থিত থাকতে হবে যে কোনো একটি স্থানে। তো আবেদনপত্রের ভিতরে অবশ্যই আপনাকে সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। তো চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে বেতনের বাইরেও পিএফ, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বিমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা, দৈনিক যাতায়াত ভাতা, বার্ষিক 30 দিন ছুটি, যার মধ্যে 12 দিন ছুটি রিজার্ভ করা হবে। এই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে। এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার বা বোঝার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।